লাংস কয়টা থাকে? হার্ট কয়টা থাকে? একটা না। আর দেহটার কয়টা ভাগ করছে? হ্যাঁ, কি দিয়ে ভাগ করছে? ডায়াফ্রাম দিয়ে, ঠিক না? তাহলে দুইটা লাংস থাকে এবং একটা হার্ট থাকে, এই তো। আর থোরাক্স এবং অ্যাবডোমেন ভাগ করছে কি দিয়ে? ডায়াফ্রাম। ডায়াফ্রামটা আসলে কি? একটা মাংস, হ্যাঁ, মাংসপেশি। এটার কাজ হচ্ছে কি? শ্বাস প্রশ্বাসে সাহায্য করে, ঠিক আছে? এটার ভিতরে কয়টা? 3টা ছিদ্র থাকে, হ্যাঁ। কি কি ছিদ্র পড়েছিলাম? হ্যাঁ, বোয়া। কি কি? অ্যাওর্টিক। তো বেনাকাবাল দিয়ে কি যায়? বেনাকাবা যায়। আর ও দিয়া অ্যাওর্টিক, ইসোফেজিয়াল, তাহলে কি যাবে? ও দিয়া, ও ইসোফেজিয়াল ওপেনিং না, তাহলে ইসোফেগাস যাবে। আর এ দিয়া অ্যাওর্টিক। শুরু হয় না এটা? যেখান থেকে শুরু হচ্ছে এখান থেকে, তাহলে এই হচ্ছে কি অ্যাওর্টিক ওপেনিং, ঠিক না? তাহলে কি যাবে এটা দিয়ে? অ্যাওর্টা যাবে, তাই না? হ্যাঁ, তাহলে ডায়াফ্রাম শেষ। আর কি আছে? লাংস আছে, একটা লাংস, দুইটা হার্ট। হ্যাঁ, তাহলে দুইটা লাংস, একটা হার্ট, তাই না? হ্যাঁ, তো লাংসে কি কি পড়েছিলাম? এটা কয়টা ভাগ করছে একটা লাংসে? হ্যাঁ, দেখেন ডান সাইডে যেটা, এটারে 3টে ভাগে ভাগ করছে, ঠিক না? এই আপার লোব, মিডল লোব, লোয়ার লোব। আর বাম সাইডে যেটা, এটা 2টা, আপার লোব, লোয়ার লোব, ঠিক না? এই উপরটা হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। ট্রাকিয়ারা যখন আসছে, আয়া 2টা ভাগ হয়েছে না? এই যে ভাগ হয়েছে, এই জায়গাটা বলা হয় কারিনা। আর যে ভাগ হয়েছে, 2টা ভাগ হয়েছে, এগুলো হচ্ছে ব্রঙ্কাস, প্রিন্সিপাল ব্রঙ্কাস। এগুলো পড়ছেন বাসায় যায় কিছু? হ্যাঁ, তাহলে কি হয়? প্রিন্সিপাল ব্রঙ্কাস, ঠিক না? রাইট এবং লেফট। দেখেন রাইটটা একটু ছোট দিছি এবং একটু মোটা না, আর লেফটটা চিকন লম্বা। ভিতরের লুমেনটা কি থাকে? চিকন থাকে, ঠিক আছে? এটা গেল। আর এই যে লাংসটা, এটারে কাভার করে কি একটা আবরণ বলছিলাম না? ফ্লোরা, ঠিক না? এই আমরা ফ্লোরা দিয়ে দিলাম, হ্যাঁ। ঠিক আছে, এই ফ্লোরার কাজ, ফ্লোরার আবার 2টা ভাগ করছে, হ্যাঁ, ভিসেরাল ফ্লোরা, প্যারাটাল ফ্লোরা। এটার দরকার নাই মাথায় রাখা। তো এই জায়গায় কি থাকে? সামান্য পরিমাণ পানি থাকে। কেন? এই ফুসফুসটা যখন আমরা শ্বাস নেই, তখন কি হয়? সম্প্রসারিত হয় বা বড় হয়। তখন কি হয়? জায়গা দরকার হয়। এটার সাথে যাতে এটা ফ্রিকশন না, মানে ঘর্ষণ না হয়ে ক্ষয়ক্ষতি না হয়, সেই জন্য যে কি থাকে? সামান্য পরিমাণ পানি। যখন এটাতে বেশি পরিমাণ পানি থাকে, তখন এটা বলা হয় ফ্লুরিসি বা ফ্লুরাল ইফিউশন। ফ্লুরিসি না, ফ্লুরাল ইফিউশন, ঠিক আছে? এই তাহলে ফুসফুস সম্পর্কে বোঝা গেছে তো? এটা কাজ কি বলছিলাম? হ্যাঁ, সাহায্য। আর কি কাজ করা? গ্যাস এক্সচেঞ্জ বলছিলাম, যে কার্বন ডাইঅক্সাইড কি করবে? বের করে দিবে, আর অক্সিজেন, হ্যাঁ, এটা একটা কাজ, ঠিক আছে? এবং আরও কাজ আছে, মেইন কাজ হচ্ছে এটা। তারপরে দেখেন হার্ট। হার্ট পড়ছিলেন? হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ, খাদ্যনালী না। হ্যাঁ, আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে কি? এটা হচ্ছে শ্বাসনালী। হ্যাঁ, ঠিক ভিতরে, এটার পিছনে আর একটা নালী আছে, এটা হচ্ছে খাদ্যনালী, ইসোফেগাস যেটা। হ্যাঁ, ইসোফেগাস যেটা কন্টিনিউশন হয় পাকস্থলিতে, আর ট্রাকিয়া যেটা কন্টিনিউশন কোথায় হয়? ফুসফুসে হয়। বোঝা গেছে কি না? এই হচ্ছে এভাবে থাকে এটা, হ্যাঁ।
এই হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী, ঠিক পিছনে ইসোফেগাস আরেকটা নালী আছে, হ্যাঁ, এটাকে বলা ইসোফেগাস। তো ট্রাকিয়ার যেটা, এটার কন্টিনিউশন যেটা শেষ হবে ফুসফুসে, আর ইসোফেগাসের পাকস্থলীতে। বোঝা গেছে কি না? আর কোনো কোশ্চেন ইয়ে থেকে, লাংস থেকে? হ্যাঁ হ্যাঁ, আমরা যেটা হাত দিই এটা আসলে খাদ্য নয়, এটা হচ্ছে কি ট্রাকিয়া বা শ্বাসনালী। বোঝা গেছে কি না? এটার পিছনে হচ্ছে কি খাদ্যনালী। মনে থাকবে তো? এই আর কোনো কোশ্চেন এটার থেকে? তাহলে কনসেপ্ট ভুল ছিল না ওদিন, এটা খাদ্যনালী। হ্যাঁ না, এটা ঠিক পিছনে আরেকটা আছে, হ্যাঁ, ওই দিন পড়েছিলাম না ইসোফেগাস 25 সেন্টিমিটার লম্বা, হ্যাঁ, ওইটা হচ্ছে খাদ্যনালী, এর ঠিক ট্রাকিয়ার পিছনে থাকে। হ্যাঁ হ্যাঁ, এবার দেখেন হার্ট সম্পর্কে। ইয়া আমরা বলছিলাম না পুরো শরীরে 3 ধরনের মাংস আছে, মাসেল। কি কি মাসেল ছিল? কার্ডিয়াক মাসেল, স্কেলিটাল মাসেল, স্মুথ মাসেল। আমাদের এত কিছু দরকার না, আমাদের দরকার স্মুথ কার্ডিয়াক মাসেলটা। কার্ডিয়াক মাসেল আর একটা নাম হচ্ছে হৃদপেশি, ঠিক না? হার্টের চেম্বার কয়টা? প্রকোষ্ঠ? হ্যাঁ, কি কি? হ্যাঁ, তাহলে প্রথম হচ্ছে কি হার্ট যেটা, এটা কি হৃদপেশি দ্বারা গঠিত, ঠিক না? এই তারপরে কটা চেম্বার? 4টা চেম্বার। এটা কি লেফট এট্রিয়াম। তারপরে আর এই যে একটা দাগ দিছি, এই একটা দাগ দিছি, এই রাইট যেটা, এটা হচ্ছে রাইট হার্ট, আর লেফট যেগুলো, এগুলো হচ্ছে কি লেফট হার্ট। এদিক দিয়ে ভাগ দিছি না, এটা একটা ওয়াল, এটা বলা হয় সেপ্টাম, ঠিক আছে? যেহেতু ভেন্ট্রিকল দুই সাইডে দুইটা আছে, তাহলে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। আর যেহেতু এট্রিয়ামের মাঝখানে আছে, এগুলো হচ্ছে ইন্ট্রাএট্রিয়াল সেপ্টাম। এগুলো মাথায় রাখার দরকার নেই, হ্যাঁ, জাস্ট 4টা প্রকোষ্ঠ মনে রাখেন এটা, হ্যাঁ। আর দেখেন তো এটার থেকে এগুলো কি দরজা, মানে এটা হচ্ছে ওয়াল দিয়ে রাখছে, একটা আর সাথে কানেকশন হইতে পারে না। তো ব্লাডগুলো পুরো শরীর থেকে আসে হার্টে ঢুকে, তো কানেকশন হয় কীভাবে? দেখেন, কিন্তু এই যে আমরা বলছি না এই জায়গায় একটা বাল্ব আছে, হ্যাঁ, ছিদ্র আছে, এই জায়গায় একটা ছিদ্র আছে, কিন্তু এটার থেকে এটা ছিদ্র নাই। যদি ছিদ্র থাকে তখন এটা কী হয়? ওই কনজেনিটাল হার্ট ডিস, জন্মগত হার্টের ত্রুটি, ঠিক আছে? তাহলে দেখেন ওই দিন পড়েছিলাম না দুইটা কাজ, রাইট হার্টের একটা কাজ, লেফট হার্টের একটা কাজ, ঠিক না? হার্টের মূল কাজ কি? পাম্প করা, বা ঠিক আছে না? পাম্প করার উদ্দেশ্য কি? যে রক্তগুলো জমাট বাঁধবে এগুলোর পুরো শরীরে সাপ্লাই দেওয়া, ঠিক আছে? বাংলা কথা হচ্ছে এটা। তো দেখেন এগুলো হচ্ছে মনে করেন দুটা পা, এই পায়ের রক্তগুলো কি হয়েছে? এই যখন পাম্পিং করছে, দেখেন ওই খাল সেচে না, তো এদিক দিয়ে কি আছে? মেশিন আছে, এদিক দিয়ে পানি সেচে। তো মেশিনটা কই থাকে? নিচে না? আর ইয়ার মেশিনটা উপরে থাকে আর পানিগুলো নিচে থাকে, ঠিক না? মেশিনের কারণে পানিগুলো উপরে আসে। এরকম এই জায়গায় হার্ট যখন সংকোচন করে, তখন এই পাম্পিং করে, তখন এই পুরা রক্তগুলা হার্টে চলে আসে। বোঝা গেছে কিনা? হ্যাঁ, রাইট এট্রিয়ামে চলে আসে। তো এই পায়ের রক্তগুলো যখন হার্ট পাম্প করছে, তখন এই ব্লাডগুলো কই চলে আসছে? রাইট এট্রিয়াম। রাইট এট্রিয়াম থেকে কই গেছে? এটা দিয়ে রাইট ভেন্ট্রিকুল। তো এটার থেকে কই যাবে? এদিক দিয়ে ওয়াল দেওয়া আছে, এদিক থেকে আরেকটা কি আছে? নালি বের হইছে, হ্যাঁ, লাংসে যাওয়ার জন্য। এটার নাম কি? পালমোনারি কি? পালমোনারি ট্রাঙ্ক, ঠিক আছে? এই পালমোনারি ট্রাঙ্ক বেরিয়েছে, ঠিক না? একটা নালি, এই রক্তগুলা পালমোনারি ট্রাঙ্ক দিয়ে কই গেছে? লাংসে গেছে। লাংসে কি জন্য গেছে? এই যে দূষিত রক্ত, এটা কি পরিশুদ্ধ হওয়ার জন্য, ঠিক আছে কিনা? তো লাংসে যাই কি হয়েছে? পরিশুদ্ধ হয়েছে। এই লাংস থেকে দুটো নালি আসছে, দুইটার থেকে দুটো নালি আসছে, এগুলো বলা হয় পালমোনারি ভেইন। এগুলো মাথা রাখার দরকার না, হ্যাঁ।
কোথায় আসছে? লেফট এট্রিয়াম। তখন যখন পরিশোধিত হইয়া ব্লাডগুলো কোথায় আসছে? লেফট এট্রিয়াম। তখন এবার শরীরের জন্য রক্তগুলো এবার পারফেক্ট, ঠিক না? কারণ এগুলো হচ্ছে বিশুদ্ধ রক্ত। হ্যাঁ, তো লেফট এট্রিয়ামে আসলো। তারপর এটা হচ্ছে বাইকাসপিড বাল্ব, মাথার আগে একটা বাল্ব আছে। হ্যাঁ, এটা থেকে কই আসলো? লেফট ভেন্ট্রিকুলে। এবার লেফট ভেন্ট্রিকুলের কাজ হচ্ছে কি? পুরো শরীরে রক্তটা আবার সাপ্লাই দেবো। তখন সেই সংকোচন করবে। সংকোচন করলে দিক দিয়ে আরেকটা নালি বেরোইছে, এটা বলা হয় অ্যাসেন্ডিং এওরটা। ঠিক আছে, অ্যাসেন্ডিং এওরটা আবার ভাগ হয়েছে। হ্যাঁ, ঠিক আছে কিনা? তখন সে কী করে? সংকোচন করলে রক্তগুলো পুরো শরীরে আবার যাবে। এই যে একটা সাইকেল তৈরি হয়েছে, ঠিক আছে কিনা? এটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। হ্যাঁ, হার্ট প্রতি সেকেন্ডে এরকমভাবে এই সংকোচনটা করতেছে, রক্ত সঞ্চালনটা করতেছে। হ্যাঁ, বোঝা গেছে কিনা? তো এটার একটা কি আছে? আবরণ আছে। হ্যাঁ, কার্ডিয়াম মানে হচ্ছে কি? হার্ট। আর পেরি মানে কি? হার্টের চারদিকে একটা আবরণ আছে, ঠিক না? তখন এটা বলা হয় পেরিকার্ডিয়াম। বোঝা গেছে কিনা? ওই এটারও কাজ একই। ওই সংকোচন যখন প্রসারিত হয় তখন স্পেস দরকার বেশি, তখন সেই স্পেসটা পায়। হ্যাঁ, এই জায়গায় যখন পানি থাকে তখন এটা বলা হয় পেরিকার্ডিয়াল এফিউশন, ঠিক না? জায়গাগুলো মাথা রাখার দরকার নেই। বই আছে হালকা পাতলা। যদি আমরা এবার কাটি, হ্যাঁ, তাহলে বাইরের থেকে আমরা কী কী পাইতে পারি? 3 ধরনের মাংস পাই। হ্যাঁ, কী কী বলেন? পেরিকার্ডিয়াম, হ্যাঁ, এন্ডোকার্ডিয়াম, ঠিক না? তাহলে হার্টের হিসাবটা বোঝা গেছে কি না? হার্টে এটা কি পেশি দিয়ে গঠিত হয়, তারপর কয়টা প্রকোষ্ঠ থাকে, আর মেইন এটা পুরোটা পড়াটাই হচ্ছে কি? এই যে সার্কুলেশনটা বা রক্ত সংবহন তন্ত্রটা কীভাবে হয় এটা মাথায় রাখলে হবে। আর কিছু দরকার নেই। হ্যাঁ, রক্ত সাপ্লাই। আর কোনো কোশ্চেন এটা থেকে? হ্যাঁ, কিডনি তো এই এলাকায় নাই, কিডনি তো আরেক এলাকার লোক। হ্যাঁ, সেটা আমরা যখন কিডনি পড়াবো তখন। হ্যাঁ, বোঝা গেছে কিনা? হার্ট আর একটা অর্থ হৃৎপিণ্ড। হ্যাঁ, আছে তো, কি হবে? হ্যাঁ, আচ্ছা, টোটাল আবার আইকে দেখে দিই। হ্যাঁ, হার্ট কই থাকে, কিডনি কই থাকে। হ্যাঁ, এটা হচ্ছে হার্ট, ঠিক না? কিডনি। হ্যাঁ, 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 এটা হচ্ছে থোরাক্স, এটা হচ্ছে অ্যাবডোমেন। অ্যাবডোমেনে থাকে না, কিডনিটা থাকে। হ্যাঁ, এবার দেখেন সম্পর্কটা কী হবে? যে প্রতিদিন এই কিডনি 180 লিটার রক্ত কী করে? পরিষ্কার করে, ঠিক না? কীভাবে করে দেখেন। আমরা বলছিলাম কি, ভেনা কাবা একটা হচ্ছে কি ভেনাস, শিরা এবং আর্টারি বা ধমনী। এই দেখেন, এগুলো হচ্ছে পা মনে করেন। হ্যাঁ, পায়ের থেকে রক্তগুলো আসছে কিসের মাধ্যমে আসছে? জি, ভেনা কাবা। এটার বলা হয় শিরা, যেটা আসছে বড়, এটার বলা হয় ভেনা কাবা। তো ইনফিরিয়র এবং সুপিরিয়র, মাথা সুপিরিয়র মানে কি উপরে, ইনফিরিয়র মানে নিচে, ঠিক না? তাহলে সুপিরিয়র একটা ভেনা কাবা হইলো, ইনফিরিয়র একটা ভেনা কাবা হইলো। যে মাথার যে রক্তগুলা সবগুলা মিলিত হয়ে যখন একটা বড় নালিতে পড়ছে তখন এটা বলা হয় সুপিরিয়র ভেনা কাবা, ঠিক আছে কিনা? এই মাথার টিপ হলো সুপিরিয়র ভেনা কাবা। হ্যাঁ, তা নিচের গুলো কি? ইনফিরিয়র ভেনা কাবা। তাহলে ইনফিরিয়র ভেনা কাবার যে রক্তগুলো আসছে সবগুলো মিলিত কই গেলো? রাইট এট্রিয়ামে। বোঝা গেছে কিনা? এটা রাইট হেটে আসলো, এই দূষিত রক্তগুলা আসার পরে এই রাইট এট্রিয়াম ভেন্ট্রিকুলে আসলো, ফুসফুসে ফাটাইলো, পরিশোধিত হইলো, লেফট এট্রিয়ামে আসলো, লেফট ভেন্ট্রিকুলে আসলো, ঠিক না? এবার দেখেন এটার থেকে, হ্যাঁ, কিসের মাধ্যমে? অ্যাসেন্ডিং এওরটা, ঠিক না? তারপরে আর্চ মানে কি? বাঁকা, এই বাঁকা। হ্যাঁ,
আর্চ অফ অ্যাওর্টা, তারপর কি ডিসেন্ডিং অ্যাওর্টা। এটা আমি এভাবে দিছি সাইডে না, এটা হচ্ছে হার্টের পিছনে, বোঝা গেছে কি না? ঠিক এইভাবে আসবে, হ্যাঁ, এই অ্যাসেন্ডিং অ্যাওর্টা। অ্যাসেন্ডিং অ্যাওর্টা যখন নিচে নামবে তখন এটা থোরাসিক অ্যাওর্টা, তারপর ডিসেন্ডিং অ্যাওর্টা, তারপর হচ্ছে কি হয় অ্যাবডোমেনে যেতে হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা নাম অনুসারে, ঠিক, এগুলো মাথায় রাখার দরকার না, ঠিক আছে। এই এবার দেখেন এই যে আমরা বলছি না দূষিত রক্তগুলা, ঠিক না, এই হার্টে কি হয়ে গেছে দেখেন, এই এদিকে কি আছে, আর্টারি আছে, ধমনী আছে, শিরা আছে কিডনিতে, এই সবার সাথে এই বেইনটা যেটা যুক্ত থাকে, হ্যাঁ, আর্টারির সাথে যুক্ত থাকে, বোঝা গেছে কিনা? এই কিডনির সাথে এই যে ভেনা কাভা এবং অ্যাওর্টা যুক্ত থাকে, বোঝা গেছে? যেই বিশুদ্ধ রক্ত দূষিত রক্তগুলা কিডনি কি করে ছাইরা দেয়, ঠিক আছে, রেনাল ভেন দিয়ে যখন ছাইরা দেয় সবগুলা, তখন একটা ছোট রাস্তা যখন বড় রাস্তায়, ঠিক আছে কিনা, এই বড় রাস্তাটা মনে করেন হচ্ছে ভেনা কাভা, আর ছোট রাস্তাটা হচ্ছে শিরা যেটা, হ্যাঁ, ভেন। এই কিডনির রক্ত নালীগুলো বড় নালীতে পড়ছে, ঠিক আছে না? তাহলে কিডনি একটা রেনাল ভেন আছে, এই রেনাল ভেনের মাধ্যমে ইনফিরিয়র ভেনা কাভাত পড়ছে, ওইটা তো এটাতে পড়ছে, ঠিক না? এই দূষিত রক্তটা এই যে হার্টে গেছে, হার্ট থেকে ফুসফুসে গেছে, ফুসফুস থেকে আবার হার্টে আসছে পরিশুদ্ধ হয়ে, হ্যাঁ, এই পরিশুদ্ধ হয়ে আবার কি করছে, পুরো শরীরে পাঠাইছে। এই যে তো এটারও তো একটা আর্টারি আছে না, ধমনী আছে, ভেনের কাজ হচ্ছে কি বিশুদ্ধ রক্ত পাঠানো, আর আর্টারির কাজ হচ্ছে কি বিশুদ্ধ রক্ত কিডনিতে নেওয়া যাওয়া। তো হার্ট থেকে বিশুদ্ধ রক্ত আসছে, আইসে কি করছে, এই নালি দিয়া হার্টে ঢুকে গেছে, আরে কিডনিতে ঢুকে গেছে, বোঝা গেছে কিনা? এইটা একটা এই সাইকেল অনুসারে চলতে থাকে, বোঝা গেছে কিনা? এই আচ্ছা, কিডনি যখন পড়াবো তখন, হ্যাঁ, তাহলে বোঝা গেছে একটা চক্রটা কী হবে। এই আর কোনো কোশ্চেন হার্ট থেকে? কোশ্চেন আছে স্যার? এত কিছু দরকার নেই, জাস্ট হার্ট, হৃদপেশি, এটার প্রকোষ্ঠ কয়টা, আর রক্ত সংবন্ধ যেটা, এটা একটু দেখবেন হালকা, আর কিছু না, হ্যাঁ। আর এটার কাজ কি, আর এটার আবরণটা কি বলছিলাম, পেরিকার্ডিয়াম, ঠিক না? এটার যখন পানি থাকবে তখন এটা বলা হয় পেরিকার্ডিয়াল ইফিউশন, ঠিক আছে, আর কিছু লাগবে না, হ্যাঁ, বুঝিনি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমরা বলছি যে একটা বাল্ব থাকে, হ্যাঁ, সেমি লুনার মানে কি, লুনার মানে কি? হ্যাঁ, বলে হয়েছিস তো, এটা বলে না লুনার মাস, লুনার মান্থ, হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, দেখেন এই বলছি না আমরা বাল্ব থাকে, ছিদ্র থাকে, কপাটিকা মানে ছিদ্র বা বাল্ব, হ্যাঁ, এটার থেকে আসার জন্য এটাতে আসতে হলে একটা বাল্ব লাগে, এটার থেকে আসতে এটাতে একটা বাল্ব লাগে। আমরা এই দিক দিয়ে বলছি না পালমোনারি ট্রাঙ্ক, তো এইটার থেকে পালমোনারি ট্রাঙ্কের সাথে একটা কি আছে, বাল্ব আছে, ঠিক আছে কিনা? তো এটার থেকে এই হার্ট ব্লাড যাইতে হলে এটা একটা ব্লাড আছে, এটা হচ্ছে কি অ্যাসেন্ডিং অ্যাওর্টিক, ঠিক আছে না, অ্যাসেন্ডিং, এই জায়গায় একটা বাল্ব থাকে। তাহলে বাল্ব কটা হলো, একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক না? তো এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে কি ট্রাইকাসপিড, মানে তিনটা বাল্ব থাকে, ঠিক না? আর এটা থাকে কি বাইকাসপিড, দুইটা বাল্ব থাকে। এটা কীরকম থাকে, কটা হয়েছে, তিনটে, বাইকাসপিড দুইটা, ঠিক না? এই আর এটা হচ্ছে, এই দুইটা হচ্ছে সেমিলুনার বাল্ব, অ্যাওর্টিক এবং পালমোনারি যেটা, ঠিক আছে? লুনার মানে হচ্ছে কি চাঁদ আছে না, একটা চাঁদ কিরকম থাকে, যখন এটার চাঁদ, ঠিক না? আর আরেকটা হচ্ছে কি ওই যে চিকন একটা চাঁদ আছে না ইয়ার রোজার সময়, এটা কিরকম থাকে, চিকন এইভাবে থাকে না, ঠিক এটার যে বাল্বগুলা এটা এভাবে থাকে, হ্যাঁ, আর কিছু
বুঝা গেছে না? তাহলে সেমিনুলার বাল্ব কয়টা? দুইটা। আর এগুলোর বাল্বের নাম তো ভুলে গেছি, কিন্তু নামগুলো হচ্ছে ট্রাইকাসপিড এবং বাইকাসপিড বাল্ব। বাল্বের একটা নাম কি কি বলছিলেন আপনি? বাল্বের একটা সেমিনুলারে কি বলছেন? কপাটিকেরই বলছিলেন। হ্যাঁ, বাল্বের আরেকটা নাম হচ্ছে কপাটিকে। কত কঠিন নামে। হ্যাঁ, তাহলে বোঝা গেছে কিনা? দুইটা সেমিনুলার বাল্ব থাকে বা কপাটিকা থাকে, আর দুইটা কি, একটা ট্রাইকাসপিড আর একটা বাইকাসপিড বা মাইট্রাল। হ্যাঁ হ্যাঁ, আর কোশ্চেন আছে হাটের থেকে? ঠিক আছে, আজকে পড়াবো কিডনি। হ্যাঁ, কিডনির বাংলা নাম কি? বৃক্ষ। এই বৃক্ষের গাঠনিক এবং কার্যিক এককের নাম কি? নেফ্রন। ঠিক না? নেফ্রন কতগুলো থাকে এক কিডনিতে? 10 থেকে 12 লক্ষ। ঠিক না? এইগুলোই। হ্যাঁ বলেন। হ্যাঁ, কি মাপে আসলে? হ্যাঁ, থোরাক্সে মেন দুটো জিনিস কি? হার্ট আর লাংস। ঠিক না? তাহলে আমরা এই দুইটা জিনিস দেখব, লাংসে কোনো সমস্যা আছে কিনা এক, আর ফুসফুসে অসুবিধা আছে কিনা। ফুসফুসে মূলত আমরা এই 4টা বাল্ব দেখাইছিলাম না, এই বাল্বগুলাই দেখি মূলত। বাল্বগুলোতে আসলে কোনো অ্যাবনর্মাল সাউন্ড আছে কিনা এগুলোই আমরা দেখি। হ্যাঁ, আর ফুসফুসের ভিতরে তার নর্মাল কিছু সাউন্ড আছে, এবং কোন রোগের কোন সাউন্ড এটাও বোঝা যায়। বোঝা গেছে কিনা? আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা কিডনিতে চলে যাই। হ্যাঁ, তাহলে কিডনি কয়টা? দুইটা। এটা বেশি বড় আঁকে ফেলছি। হ্যাঁ, অসুবিধা নাই, কিডনি দুইটা। হ্যাঁ, পুরো লাংস আঁকে ফেলছি। হ্যাঁ, তাহলে কিডনি কয়টা? দুইটা না? একটা নিচে আর একটা একটু উপরে না? ঠিক শরীরে কিডনিগুলো এরকম থাকে। কারণটা কি? এটার উপরে একটা লিভার থাকে। হ্যাঁ, এই কারণটা নিচে। বোঝা গেছে কিনা? লিভার থাকে। যাক, হ্যাঁ, এবার দেখেন ডান বৃক্ষ আর হচ্ছে বাম বৃক্ষ, এগুলোর ওজন কতটুকু? হ্যাঁ, 150 থেকে 170, আর 130 থেকে 150। ঠিক না? এটা লম্বা কতটুকু, চওড়া কতটুকু? 6, আর লম্বা 11 সেন্টিমিটার। ঠিক আছে কিনা? এই হ্যাঁ, ফার্স্ট হচ্ছে কি, দুইটা বৃক্ষ থাকে। ঠিক না? এটা কই থাকে? উদরে বা পেটে, যেটা অ্যাবডোমেনে। তো উপরে কি থাকে? থোরাক্স থাকে, তারপর লিভার থাকে, তারপর কিডনিটা থাকে। আর মাঝখানে কি থাকে? ওই বলছিলাম আমরা মেরুদণ্ডের হাড্ডিগুলা। বোঝা গেছে কিনা? মেরুদণ্ডের হাড্ডিগুলো সাইডে থাকে। হ্যাঁ, দুটো কিডনি। এটা গেল। এটার ওজন কতটুকু? আর ঠিক আছে কিনা? এই এটাকে দুইটা ভাগ করছে। হ্যাঁ, একটা হচ্ছে কর্টেক্স আর হচ্ছে মেডুলা। যাক, তাহলে কয়টা ভাগ করছে? দুইটা। আর কিডনিটা দেখতে কিসের মতন? সিমের বিচির মতো, তাই না? তো সিমের বিচির কি থাকে? দুইটা বর্ডার থাকে, মিডল বর্ডার, মানে যেহেতু মাঝখানে আছে একটা মিডল বর্ডার, এক সাইডে যেতে। এগুলো কিছু মেডিকেল টার্ম আছে। হ্যাঁ, এগুলো দরকার নেই, জাস্ট একটু শোনেন, আর কিছু না। হ্যাঁ, মুখস্থ করার দরকার নাই। দুইটা সারফেস আছে। ঠিক না? এই দেখেন এটা। হ্যাঁ, এগুলো হচ্ছে বর্ডার, এগুলো সারফেস। এটা হচ্ছে আপার পুল, লোয়ার পুল। তাহলে অ্যান্টিরিয়র সারফেস, সামনে যেহেতু এটা অ্যান্টিরিয়র সারফেস, পিছনে যেহেতু পোস্টেরিয়র। এগুলো মুখস্থ করার দরকারও নাই। হ্যাঁ, যেহেতু এক সাইডে ল্যাটারাল, এটা মিডিয়াল বর্ডার, আপার পুল, লোয়ার পুল। এগুলো মাথা রাখার দরকার নেই। হ্যাঁ, জাস্ট মাথা রাখবেন এটা সিমের বিচির মতন, এতটুকু ওজন। ঠিক না? এটার কাজ কি মূলত? হ্যাঁ বলেন। এক্সক্রিটরি ফাংশন,
মানে রক্তের ভিতরে যত বর্জ্য পদার্থগুলো আছে এগুলাকে প্রস্রাবের সাথে বের করে দিই। আরেকটা কাজ হচ্ছে কি প্রস্রাব তৈরি করা বা ইউরিন প্রোডাকশন করা, হ্যাঁ। এবং আরও কিছু কাজ আছে, একটা হরমোন তৈরি হয় ক্যালসিয়ামের জন্য, হ্যাঁ, এটাকে বলা হয় ইরিথ্রোপয়েটিন। তাহলে কয়টা বলছি? 1 নম্বর হচ্ছে কি রক্ত পরিশোধন যেটা, হ্যাঁ, বা বজ্র নিষ্কাশন যেটা 1। 2 নম্বরে কি বলছিলাম? যে হ্যাঁ ইউরিন বা প্রস্রাব প্রোডাকশন করা। 3 নম্বরে কি একটা হরমোন তৈরি করা ইরিথ্রোপয়েটিন নামে, ঠিক আছে কি না? এবং প্রেসার নিয়ন্ত্রণ করা, এটা একটা, ঠিক আছে কি না? এই তারপরে এটাতে বলছিলাম যদি এটা আমরা কাটি, হ্যাঁ, কাটলে 2টা অংশ পাই, কর্টেক্স এবং মেডুলা। বোঝা গেছে কি না? এই আর এটার থেকে কর্টেক্স মেডুলা আসলে ভিতরের পড়ার কিছু নাই, ভিতরে কাটলে কীভাবে কীরকম থাকে আমি একটু দেখাই দিই, হ্যাঁ, মুখস্থ রাখার দরকার নেই। এই মনে করেন এটা কিডনি, হ্যাঁ, আমরা যদি এভাবে কাটে ছুরি দিই, মানে পুরোটা 2 ভাগ করে ফেলি, তাহলে দেখতে কীরকম লাগবে, হ্যাঁ। এরকম, হ্যাঁ, এই ভিতরটা হচ্ছে কি মেডুলা আর বাইরের অংশটা হচ্ছে কি কর্টেক্স। তো এগুলো আমাদের জানার দরকার নেই, আমাদের কাজ হচ্ছে কি আমরা এটা কী বলছিলাম যে বৃক্কের গাঠনিক এবং কার্যিক এককের নাম কি? নেফ্রন। নেফ্রন কতগুলো থাকে? 10টা পারলাম। এই যখন আমরা এই ছোট একটা ক্ষুদ্র অংশ কাটতে নেই তখন একটা নেফ্রন পাই। তাহলে একটা কিডনির ওজন হচ্ছে 150 গ্রাম, মনে করে। এটার ভিতরে কত লাখ নেফ্রন থাকে? 10 থেকে 12 লাখ নেফ্রন। তাহলে নেফ্রনগুলো কত ছোট? হ্যাঁ, এটা পুরোটা না, এটা যখন এটা দেখতে কীরকম নেফ্রনগুলো আমি দেখাই, হ্যাঁ। ঠিক আছে, এরকম এই যে পুরো শরীরে রক্তগুলো আসে, আইসে কি হয় এই নালীগুলোতে কি হয় পরিশোধিত হয়। বোঝা গেছে কি না? এটার আবার পার্ট আছে, এটা টোটাল যখন আমরা লম্বা করি তখন এটা 3 সেন্টিমিটার। তাহলে কত মাইল হয়? 30 মাইল সম্ভবত, হ্যাঁ, এটা দেখবেন, হ্যাঁ। তাহলে এই একটা নেফ্রন যদি 3 সেন্টিমিটার হয়, তার 10 থেকে 12 লক্ষ নেফ্রন যখন মিলে আমরা পাশাপাশি করি তাহলে কতটুকু সমান হবে? 30 মাইল অথবা 30 কিলোমিটার, হ্যাঁ। এগুলো আসলে দরকার নাই। তাহলে দেখেন কিডনিটা কতটুকু, এটা দেখতে কীরকম, এটার এককটা কি? নেফ্রন। এই দেখেন এই নেফ্রনের থাকে কয়টা? 10 থেকে 12 লাখ। এই নেফ্রনের ভিত্তিতে কী হয়? সবগুলো পরিশোধিত হয়। বোঝা গেছে কি না? কোনোটা এই জায়গা হয়, কোনোটা এই জায়গা হয়, কোনোটা এই জায়গা হয়। বোঝা গেছে কি না? এগুলো মাথায় রাখার দরকার নেই। তাহলে নেফ্রনটা দেখলেন, ছিলেন না নেফ্রনটা? এই তো আরেকটা বলছিলাম কি, এটা 2টা ভাগ করছে, কর্টেক্স এবং মেডুলা, ঠিক আছে কি না? তো এটার থেকে একটা নালি বের হয়েছে। কেন বের হয়েছে? যে বজ্রগুলো তৈরি হয়েছে, তৈরি সবগুলো এই জায়গায় জমা রাখবে। এই জায়গার নাম হচ্ছে পেলভিস। হ্যাঁ, এই জায়গা থেকে ইউরিন প্রোডাকশন হয়ে এই নালি দিয়ে আসবে, এটার নাম হচ্ছে ইউরেটার। নাম কি? ইউরেটার, ঠিক আছে। ইউরেটারটা লম্বা কতটুকু? 25 সেন্টিমিটার। শরীরে 25 সেন্টিমিটার কী কী আছে? ইসোফেগাস, স্টোমাক, ডিউডেনাম, হ্যাঁ, যাই হোক। ইউরেটার 3 জায়গায় একটু মানে সংকুচিত অংশ আছে। এই জায়গায় একটা, এই জায়গায় একটা, নিচে একটা। এই জায়গায় পাথরগুলো আটকায়। বোঝা গেছে কিনা? শেষ। তো ইউরেটার 2 সাইড থেকে 2 রকম আসলো, ইউরেটার 2টা আসলো, হ্যাঁ। আসে কই জমা হয়? মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার। বোঝা গেছে কিনা?
ওই আমরা বলছিলাম না লিভারে বাইল তৈরি হয়, জমা হয় কই গল ব্লাডারে। ঠিক এটা তো এই যে প্রস্রাবগুলা তৈরি হয় কই কিডনিতে, জমা হয় কই ব্লাডারে, ঠিক আছে কিনা, বা মূত্রথলি। এটাতে 400 থেকে 500 ml প্রস্রাব থাকতে পারে, এর বেশি যখন হয় তখনই কি হয়, হ্যাঁ প্রস্রাবের আর্শ তৈরি হয়। হ্যাঁ, এবার দেখেন এটা হচ্ছে ব্লাডার বা মূত্রথলি। এটাতে ইউরিন জমা থাকে কতটুকু, 450 থেকে 500, হ্যাঁ, বা 400 থেকে 500 এই। তো এটাতে একটা নালী আছে, নালী বেরিয়েছে। হ্যাঁ, এটারে বলা হয় ইউরেথ্রা বা মূত্রনালী। পুরুষেরটা হচ্ছে কতটুকু, 20 সেন্টিমিটার, আর মহিলারটা হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে কিনা। এই তাহলে যে কিডনি সিস্টেমটা এটা বোঝা গেছে কিনা। আবার কী কী থাকে সিস্টেমে, কিডনি থাকে, ইউরেটার থাকে, মূত্রথলি থাকে, মূত্রনালী থাকে, 4টা জিনিস বোঝা গেছে কিনা। এই ইউরেটারের গুরুত্বটা কই, এটা 25 সেন্টিমিটার লম্বা, এটা 3 জায়গায় সংকুচিত এরিয়া থাকে, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়। তো পাথরগুলাই কি হয়, এই জায়গায় আটকায়, বোঝা গেছে কিনা। এই তাহলে কিডনি শেষ হইল। এটাতে কোনো কোশ্চেন আছে আপনাদের, কোনো কিছু জানার? কিডনি সম্পর্কে কোনো কিছু জানার কোশ্চেন আছে? যা যা পড়া দিছি এগুলোই পড়বেন, আর কিছু দরকার নেই। হ্যাঁ, পানি একদিনই বলছিলাম, ফিজিওলজি যখন পড়াবো তখন। হ্যাঁ, রক্তের ভিতরে সব পানি। হ্যাঁ, মূলত পানি বলতে কিছু না, সব কিছু রক্ত, রক্ত মানেই পানি। রক্তগুলোর বারবার পরিশোধিত করি। হ্যাঁ, বললাম না প্রতিদিন 180 লিটার রক্ত কি করে কিডনি থাকে, মানে পরিষ্কার করে একজন নর্মাল মানুষ। নর্মাল মানুষ বলতে আমরা কতটুকু বুঝাইছি, 70 কেজি। একজন মেডিকেল সায়েন্সের আইডিওলজি হচ্ছে কি 70 কেজি একজন ইয়াং অ্যাডাল্ট। হ্যাঁ, তাহলে কিডনির একক কি, কতগুলো থাকে, একটা নেফ্রন কতটুকু লম্বা, হ্যাঁ টোটাল নেফ্রনগুলো একত্র করলে কতটুকু লম্বা হবে, 30,000, 30 মাইল না জানি কিলোমিটার দেখবেন। হ্যাঁ, এই আরেকটা হচ্ছে ড্যামেজ। হ্যাঁ, হ্যাঁ অনেকগুলো কারণ। এখন আপনি যদি কিডনি বাইরে যদি একটা ছুরি মারেন, এটা একটা ট্রমাটিক কেস। হ্যাঁ, ওর সাথে কথা বল। আচ্ছা দেখেন, হ্যাঁ কিডনি এই কিডনি না, এটা সুন্দরখানে। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে ট্রমা। যদি আপনি একটা ছুরিতে পোঁচ দেন, শরীরে কিছু অঙ্গ আছে যেগুলো নতুন করে আর তৈরি হয় না। একটা হচ্ছে ব্রেন, হার্ট, কিডনি, বোঝা গেছে কি না। এই এখন আপনি একটা তাকে ট্রমা করলেন, তার কিছু অংশ মারা গেল, এগুলো তৈরি হইল না। ট্রমার একটা আঘাত, বোঝা গেছে কিনা। এটা একটা গেল। তারপরে মনে করেন যে কোনো ইনফেকশন হলো, পাইলোনেফ্রাইটিস, কোনো চিকিৎসা করলেন না, তো ইনফেকশনটা কী করবে, এটা আস্তে আস্তে নষ্ট করে ফেলবে। 2টা গেল। মনে করেন আমরা এই জায়গায় পড়ছিলাম না, কনস্ট্রিকশন, মানে পাথর জমে আছে। তো পাথর জমে থাকলে কী হয়, কিডনিকে নতুন করে তার যে এক্সক্রিটরি ফাংশন, বজ্র নিষ্কাশন করতে পারবে, পারবে না। তো এগুলো আস্তে আস্তে জমা হবে, কিডনির কাজগুলো ফেল হবে। বোঝা গেছে কিনা। এইটা গেল, তাহলে পাথর গেল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ পাথরগুলো কীভাবে তৈরি হয়, পাথরগুলো তৈরি হচ্ছে কি অনেকগুলো কিছু রিস্ক ফ্যাক্টর থাকে। হ্যাঁ, যেমন মেয়েদের ক্ষেত্রে একটা হরমোন আছে ইস্ট্রোজেন, অথবা যারা পিল খায় এটাতে কি থাকে, ইস্ট্রোজেন থাকে। সে কী করে, এই আপনার এই স্টোন তৈরি করে, পাথর তৈরি করে। একটা কিছু ইনফেকশন হইলে পাথর তৈরি হয়, ঠিক আছে কিনা। কিছু মেটাবলিক কারণ থাকে। তারপরে হচ্ছে আর কি থাকে, শরীরে দেখেন পাথর তৈরি হয় কি, কিডনিতে 5 ধরনের পাথর হয়, ঠিক আছে কিনা। ফসফেট জাতীয় বা ক্যালসিয়াম জাতীয়। তো শরীরে ক্যালসিয়াম আছে, ফসফেট আছে, যত এই ইনঅর্গানিক যে সাবস্টেন্সগুলো, যেমন
এবং ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন যা আছে সবগুলাই থাকে। তো যখন এগুলো সবগুলো থাকে একটা জায়গায় পড়ে থাকে, তাদের কোনো মানে মুভ করতে পারে না, এক জায়গায় থাকে, তখন এগুলো আস্তে আস্তে একটার সাথে বাইন্ড হয়। হ্যাঁ, মানে সংযুক্ত হয়। সংযুক্ত হলে কি হয়, এই ধরেন ছোট ছোট আয়রন আছে, ক্যালসিয়াম আছে, ফসফেট আছে, এগুলো আস্তে আস্তে জমা হলো এক জায়গায়। জমা হইতে কী হয়, একটা আরেকটার সাথে সংযোজন হয়, ওই একটা পাথর তৈরি হয়। কিডনিতে 5 ধরনের পাথর হয়। হ্যাঁ, যা কইছিলাম ড্যামেজ, ঠিক না? তাহলে ড্যামেজ তো বোঝা গেছে, আরও অনেকগুলো কারণ আছে, বোঝা গেছে কি না? এবং কিডনিতে কিছু জন্মগত ত্রুটি হয়। তো কেউর কি হয়, একটা কিডনি থাকে, কেউ 2টা কিডনি থাকে। হ্যাঁ, এটা ত্রুটি না। আবার কেউ গোড়া দেখছেন না, গোড়ার পা যেটা কীভাবে থাকে, এরকম না, এরকমও কিডনি থাকে, এটা বলে হর্স কিডনি। হ্যাঁ, সেগুলো জানার দরকার নেই। আবার কেউ ইউরোটা 2টা থাকে নর্মালি, আবার কেউ 3টো থাকে, কেউ 4টো থাকে। হ্যাঁ, আবার কেউ 1টাও থাকে, বোঝা গেছে কি না? এগুলো হচ্ছে জন্মগত ত্রুটি। আর কিডনি সম্পর্কে কোনো কোশ্চেন? হ্যাঁ, কোনো কোশ্চেন আছে আর? হ্যাঁ হ্যাঁ, সামনের ক্লাসে কোশ্চেন নিয়ে আসবেন। হ্যাঁ, তারপর হচ্ছে কি, কিডনি শেষ হলো আমাদের, এবার আমরা মাথায় ঢুকবো, ঠিক না? ব্রেইনে। প্রজনন না, আই নোজ প্রজনন। প্রজনন বেশি কিছু তো এগুলো আস্তে ধীরে পড়লে বুঝবেন। হ্যাঁ, জাস্ট মনে রাখেন, মহিলার ক্ষেত্রে কি থাকে, একটা 2টা কি থাকে, ডিম্বাণু থাকে, একটা ইউটেরাস থাকে। হ্যাঁ, ঠিক আছে কিনা, একটা ইউটেরাস থাকে। তো ডিম্বাণুর কাজ কি, মেন কাজ ডিম্বাশয় বা ওভাম তৈরি করা, ঠিক আছে কিনা? হ্যাঁ, এটার নাম হচ্ছে ওভারি। এই ওভারি কি করে, ডিম্বাশয় তৈরি করে। এটার কাজ কি, যখন শুক্রাণু আসে কি হবে, শুক্রাণু আসবে, আইসে এটার সাথে বাইন্ড হবে, বাইন্ড হয়ে ফার্টিলাইজেশন হবে, তখন বাচ্চা হবে। বোঝা গেছে কিনা? বাচ্চা হয় কোথায়, জরায়ুতে। বোঝা গেছে কিনা? এই, এবং এটার আরও কিছু কাজ আছে, কিছু হরমোন তৈরি করে। বোঝা গেছে কিনা? ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, আর অনেকগুলো হরমোন। এই এতটুকুই জানেন। হ্যাঁ, আর এইটার আবার ভাগ আছে, এটা বলা হয় ফান্ডাস, বডি, এটা বলা হয় অজ বা সার্ভিক্স, ঠিক আছে কিনা? এই এদিক দিয়ে কি আছে, ভেজাই না। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এতটুকুই রাখেন। এটার বলা হয় ফেলোপিয়ান টিউব। হ্যাঁ, ফেলোপিয়ান টিউব আবার ভাগ আছে, যে 4টা ভাগ আছে। হ্যাঁ, তাহলে বোঝা গেছে কিনা? এটা হচ্ছে ফিমেল প্রজনন তন্ত্র যেটা, হ্যাঁ, রিপ্রোডাক্টিভ সিস্টেম। আর পুরুষের যেটা, সেটার মেইন হচ্ছে কি, টেস্টিস যেটা। হ্যাঁ, সে কি করে, টেস্টোস্টেরন তৈরি করে। বোঝা গেছে কিনা? এই টেস্টিসটা যখন আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখি, এটা দেখতে কীরকম, হ্যাঁ, মাইক্রোস্কোপ দিয়ে যখন আমরা দেখি, এই এগুলো মাথা রাখার দরকার নাই, যা সেটাতে পড়বেন। এই টেস্টিস কি করে, টেস্টোস্টেরন তৈরি করে। তা এটাতে কি থাকে, শুক্রাণু থাকে, তার কাজ হচ্ছে কি হয়, বাচ্চা প্রোডাকশন করা। হ্যাঁ, আর কিছু দরকার নেই। যখন আমরা মাইক্রোস্কোপে দেখি মাঝখান দিয়ে কার্ডি টেস্টিসটারে, তখন এরকম থাকে। এগুলো হচ্ছে সেমিনাল বেসিক কনভলিউটেড টিউবুল। হ্যাঁ, এগুলো 3 ধরনের সেল থাকে। এই সেলগুলো কি করে, শুক্রাণু তৈরি করে। শুক্রাণু তৈরি করে এদিকে আসে, এটা বলে এপিডাইডামাসিস। হ্যাঁ, এটার থেকে যে আসলো, হ্যাঁ, আসে কি হয়, একটা ভেসিক্যাল আছে, সেমিনাল বেসিক্যাল থলি আছে। এই থলিতে কি হয়, জমা হয় স্পার্মগুলো। হ্যাঁ, এটার থেকে কি করে, এই প্রজনন সময় আসে, মানে এটা বলা হয় স্পার্ম। হ্যাঁ, হ্যাঁ, এটার থেকে আইসা তখন কি হয়, ওভামে চলে যায়, তখন ফার্টিলাইজেশন হয়। হ্যাঁ, এই আর কিছু দরকার নাই এটা।
সেমিনাল ভেসিকলে তৈরি হয় টেস্টিসে, টেস্টিসের কনভলিউটেড টিউবিউল, এগুলো তারক সেল আছে, ঠিক আছে, সার্টুলি সেল, তারা কি করে এই শুক্রাণুটা তৈরি করে এই নালীর মাধ্যমে এমনি আসে জমা হয়, হ্যাঁ, সেমিনাল ভেসিকলে, তখন যখন প্রয়োজন হয় তখন বের হয়, হ্যাঁ। এই তাহলে প্রজনন তন্ত্র এটা পড়বেন, বুঝবেন, হ্যাঁ। তারপর হচ্ছে কি বলছিলাম, চোখ, আর হচ্ছে সবগুলো তো নেওয়া যাবে না আজকে, হ্যাঁ। দেখেন কানটা আমরা 3টায় ভাগ করছি, ঠিক আছে। কান খোলেন, পাইছেন? হ্যাঁ বলেন, পাইছেন? দেখেন তাহলে কানটার 3টাকে ভাগ করছে, হ্যাঁ। এটা হচ্ছে বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। এটা হচ্ছে কি বহিকর্ণ, এটা মধ্যকর্ণ, এটা অন্তকর্ণ। বহিকর্ণ এবং মধ্যকর্ণে ভাগ করছে কি দ্বারা, একটা বড় না কানের পর্দা ছিঁড়ে গেছে, এটা বলা হয় টিম্পিনিক মেমব্রেন। এইটা হচ্ছে টিম্পিনিক মেমব্রেন। এই টিম্পিনিক মেমব্রেন এটা হচ্ছে মধ্যকর্ণ, বহিকর্ণ, এই টিম্পিনিক মেমব্রেন দিয়ে করছে আলাদা করছে। তাহলে বহিকর্ণ যেটা, এটা 2টা অংশ, এটা কি কানটা না, কানের আরেকটা নাম হচ্ছে অরিকল বা পিনা, ঠিক আছে কিনা। আর এটা হচ্ছে একটা ছিদ্র না, কানের ছিদ্রটা, এটা এক্সটার্নাল অডিটরি মিটাস। মিটাস বাংলা অর্থ কি, ছিদ্র। মিটাস মানে কি, ছিদ্র, হ্যাঁ। তাহলে বহিকর্ণ গেল, এবার হচ্ছে মধ্যকর্ণ। মধ্যকর্ণ, হ্যাঁ, মধ্যকর্ণ কি নিয়ে গঠিত, মধ্যকর্ণ এবং বহিকর্ণ পার্থক্য ভাগ করছে কি দ্বারা, একটা মেমব্রেন দ্বারা বা পর্দা দ্বারা, এটা বলা হয় টিম্পিনিক মেমব্রেন। টিম্পিনিক মেমব্রেন, হ্যাঁ। এই জায়গায় কি থাকে, কিছু হাড্ডি থাকে, হ্যাঁ, 3টা হাড্ডি থাকে। শরীরের সবচেয়ে ছোট হাড্ডি কই থাকে, কানে থাকে, হ্যাঁ। এই 3টা হাড্ডির নাম হচ্ছে কি, আমরা পড়ছিলাম না যখন হাড্ডি পড়াছিলাম প্রথম ক্লাসে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস, মনে আছে কি না? এই স্টেপিস হচ্ছে কি সবচেয়ে ছোট হাড্ডি, আর শরীরে বড় হাড্ডি কোনটা, ফিমার, ঠিক আছে। আর ছোট হাড্ডি স্টেপিস। তাহলে কানে কয়টা হাড্ডি থাকে, 3টা, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। আর এটার থেকে একটা ছিদ্র বের হয়, এটা কই যায়, অনেক সময় দেখেন নাকে ড্রপ দিলে মুখে চলে যায়, ঠিক না, এই দিক দিয়ে। এবং কানে দেখবেন, অনেকে দেখবেন যাদের নাক বন্ধ থাকে তাদের কাছে কানে ফুস পড়ে, ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা কেন হয় মূলত, এই নাকের সাথে কানের একটা যোগাযোগ আছে, এটা বলে অডিটরি ক্যানেল, ঠিক আছে কিনা। এই নাক যখন বন্ধ থাকে, এই ময়লাগুলোকে এই ক্যানেলটা দিয়ে কই যায়, এই কানে যায়। কানে যায় কি আছে, বলে না কানে পর্দা ছিঁড়ে গেছে, কেন ছিঁড়ছে, এই ময়লাগুলো কি হয়, এই জায়গায় জমা হয়েছে, হ্যাঁ, তখন এনে ইনফেকশন হয়েছে, ইনফেকশন হয়ে কি হচ্ছে, এটারে ছিদ্র করে ফেলছে, ফসায় ফেলছে, তখনই কি হয়, কানে পচে গেছে। বোঝা গেছে কিনা। এই কারণে যাদের কানে পানি ব্যথা তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে নাক বন্ধ কিনা, হ্যাঁ, আবার তৈরি হয়, অথবা আবার অপারেশন লাগে, দামি অপারেশন, হ্যাঁ, নতুন করে আরেকটা পর্দা দিতে হয়, এটা বলা হয় মায়োপ্লাস্টি, হ্যাঁ, না মিরিঙ্গোপ্লাস্টি। বোঝা গেছে কিনা। এই তাহলে বোঝা গেছে কিনা, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। এবার এই অন্তকর্ণের ভিতরে কি আছে, কিছু নার্ভ জাতীয় কিছু জিনিস আছে, ইউট্রিকুলাস, সেকুলাস। এগুলোর কাজ হচ্ছে কি, আমি যে দাঁড়ায় রয়েছি তার একটা বিশাল ভূমিকা, সে একটা ব্যালেন্স তৈরি করে। বোঝা গেছে কিনা। এই আর আমি যে শুনতেছি সে ওই কাজটা করতেছি, তাহলে তার 2টা কাজ, একটা ভারসাম্য রাখা, আর একটা হচ্ছে কি শ্রবণে, হ্যাঁ। তাহলে কানের একটা সামগ্রিক একটা স্ট্রাকচার পাইছে কি, 3টা কান পাওয়া, 3টা অংশ পাওয়া যায়, বহিকর্ণ, অন্তকর্ণ। মধ্যকর্ণ এবং বহিকর্ণ পার্থক্য হচ্ছে কি দ্বারা, সেপারেশন টিম্পিনিক মেমব্রেন বা কানের পর্দাটা দ্বারা,
ঠিক আছে কি না? এই মধ্যকর্ণে কি থাকে, 3টা হাড্ডি থাকে, মেলিয়াস ইনকাস স্টেপিস, হ্যাঁ, আর একটা ক্যানেল থাকে, অডিটরি ক্যানেল, হ্যাঁ, এই আর হচ্ছে অন্তকর্ণ, এটার কি ইউট্রিকুলাস এবং সেকুলাস থাকে। এটার কাজ হচ্ছে কি শ্রবণ এবং ভারসাম্য, হ্যাঁ। তাহলে কান শেষ। আর কোনো কোশ্চেন আছে কানে? না না, কান তো মাথা, খাদ্যনালী হচ্ছে কই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন জমছে? হ্যাঁ সেটাই তো বলছিলাম না, মুখের সাথে এই যে নালীটা, এটা ন্যাজোফিরিংস বলে, হ্যাঁ। ন্যাজোফিরিংস এরিয়াতে একটা এই ছিদ্রটা ওপেন হয়, ছিদ্রটা শেষ হয় কোথায়? ন্যাজোফিরিংসে, মানে খাদ্য গহ্বরের পিছনে, নাকের পিছনে এই এরিয়াতে, হ্যাঁ, এই ছিদ্রটা ওপেন হয়। যখন আমরা শোয়াইয়া খাওয়াই বাচ্চারে, তখন এই নালী দিয়ে কী করে মিল্কটা চলে আসে কই? এই জায়গায়। তো এটা একটা ফরেন বডি না, তখন কি করে এই জায়গায় ইনফেকশন তৈরি করে। তো কানে যখন পর্দাটা যখন লাগে ইনফেকশন হয়, তখন কানের পর্দা ছিঁড়ে যায়, ঠিক আছে? এটা বলা এএসও। তাহলে আপনার কোশ্চেনটা কি ছিল? হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে কিনা কেন? হ্যাঁ এইটা, হ্যাঁ। আর কোনো কোশ্চেন? আর নাই, হ্যাঁ। তারপর কি বলছিলাম, কি বরাবর? নোজ। যার নাক সুন্দর বেশি, তার গাঠনিক স্ট্রাকচার সুন্দর বেশি, তাই না? দেখেন, হ্যাঁ, এরকম নাকি? নাকের কি পরাইতাম, এটা দেখতে কিরকম, তাই না? দেখেন নাকের 3টে অংশ, হ্যাঁ, মাঝখানে একটা কি থাকে, একটা সেপারেশন থাকে, ঠিক। এটা বলা হয় মিডিয়াল সেপ্টাম। দুই সাইডে দুইটা থাকে না নরম, এগুলোর বলা হয় ল্যাটারাল সেপ্টাম, ঠিক আছে কি না? মাঝখানটা বলা হয় মিডিয়াল সেপ্টাম। তো এটার 2/3 হচ্ছে কি হাড্ডি থাকে, বোঝা গেছে কি না? আর 1/3 থাকে কি কার্টিলেজ বা নরম হাড্ডি, যেটা, বোঝা গেছে কি না? তো অনেকের বলে নাক বাঁকা, অপারেশন লাগবে। তো কিছু ত্রুটি থাকে, মনে করেন আপনি যে ঘুষি দিলেন, ঘুষি দিলে কি নাকটা এরকম, এই সেপ্টামটা যেটা, এটা এরকম বাঁকা হয়ে যায়, কারণ এই জায়গায় কী থাকে, নরম হাড্ডি থাকে, বোঝা গেছে না? ঘুষি দিলেন অথবা কোনো কারণে এই আঘাত পাইলেন, তখন এই যে নরম হাড্ডিটা কি বাঁকা হয়ে যায়, তখনই বলে কি যে অপারেশন লাগবে। কেন? কারণ দেখেন এই যে একটা ছিদ্র থাকে না নাকের, এই যে বাঁকা অংশটা কি হয়, ছিদ্রটারে কমাই দেয়, তখন আমার শ্বাস নিতে কষ্ট হয়, ঠিক না? তখনই কি বলে, আমাদের টার্গেট হচ্ছে কি এটা সোজা করে দেওয়া, যে বর্ধিত অংশটা আমরা কেটে দিই। কেটে দিলে কি হবো, আমরা কেটে দিলাম, হ্যাঁ, তাহলে আগে জায়গার মতো চলে আসলো। তাহলে আপনার কি হয়, যে শ্বাসনালীটা ক্লিয়ার হয়ে গেল, তাহলে আপনি চিকিৎসা পেয়ে গেলেন, হ্যাঁ। এই এটা তেমন কিছু নয়, হ্যাঁ। এগুলোর বলা হয় নাসারন্ধ্র, নাসা গহ্বর, এটা হলো মিডিয়াল সেপ্টাম, ল্যাটারাল সেপ্টাম, হ্যাঁ। এগুলোতে কিছু হাড্ডি থাকে এই জায়গায়, অনেকগুলো হাড্ডি, প্রায় 7 থেকে 8টা হাড্ডি থাকে। আমরা পড়ছিলাম তো, মনে আসছে না যখন হাড্ডি পড়ছিলাম, ফ্রন্টাল ফ্রসব, 1 নম্বর হচ্ছে লেক্রিমাল নেজাল বোন, লেক্রিমাল বোন, আর একটা বোমারটা না কি পড়ছিলাম, এই 3টা বোন। তারপর আরও ছোট ছোট হাড্ডির অংশ থাকে, হ্যাঁ, এগুলোতে প্রায় 7 থেকে 8টা হাড্ডি থাকে। হ্যাঁ পলিপ, হ্যাঁ হ্যাঁ বলেন, পলিপ পাইলস পড়াইছি একবার না, পড়াইলাম পাইলস, হ্যাঁ না, পলিপ মানে একটা গ্রোথ, মানে এই জায়গায় তা থাকার কথা ছিল না, মানে একটা বডির একটা এক্সট্রা গ্রোথ। এটা কেন হয়, ঠিক না? যখন তারা বারবার স্টিমুলেশন গুঁতা দেন বা স্টিমুলেশন করে,
তখন সে একটা ফুলে যায় না, তখন এরকম দেখেন এটা মূলত হয় দুই ধরনের ফলিপ, অ্যান্টেরোকোনাল ফলিপ আর হচ্ছে ইথময়েডাল ফলিপ, ঠিক আছে কিনা। আঙ্গুরে অনেকের দেখবেন একটা থাকে, আবার অনেকের দেখবেন আঙ্গুরের থোকনার মতো থাকে, ঠিক আছে কিনা। একটা হয় ইনফেকশনের কারণে আর একটা অ্যালার্জির কারণে। অ্যালার্জি হলে কী হয়, বারবার স্টিমুলেশন হয় এই জায়গায়। অনেকে দেখবেন সারা বছর সর্দি কাশি লেগে থাকে, ঠিক না, তাদের ক্ষেত্রে অ্যালার্জি হয়, তাদের আঙ্গুরের মতো থোকনার মতন হয়। হ্যাঁ, না যদি আবারও অ্যালার্জি থাকে তখন আবার হবে। হ্যাঁ, বোঝা গেছে কিনা। তো এগুলো কই হয় মূলত দেখেন, না এটা হচ্ছে মূল যে জায়গাটা, ওইটা সহ চিকিৎসা করলে তখন ভালো হয়ে যাবে, বুঝা গেছে। তো দেখেন এই সাইডে কি তাই মাংস থাকে না, অনেকে বলে মাংস বাড়ছে নাকি, মাংস বাড়ছে মানে কি, এই যে এই জায়গায় কিন্তু না, আমরা যে এই জায়গাটা পাইছি না, এটার আবার 3 টাকা ভাগ করছি, এটা বলা হয় মিটাস এবং কনকা, ঠিক আছে। তো এই জায়গায় কি থাকে, যখন বারবার একটা দেখে যারা জিম করে না তাদের ক্ষেত্রে কি হয়, মাসল বড় হয় না, কেন হয়, তাদের অ্যাক্টিভিটি বাড়ে। তো এটার কারণে কোনো কারণ যদি ইনফেকশান হয় অথবা অ্যালার্জিক হয়, কথা বুঝছেন কিনা, অথবা কোনো কারণে হোক তার অ্যাক্টিভিটি বেড়ে গেছে, তখন তার যায় কী হবে, মাংস হাইপারট্রফি হবে, বড় হবে, ঠিক আছে কিনা। তখন এটা বলা হয় HIT, হাইপারট্রফি অফ ইনফিরিয়র টার্বিনেট। হ্যাঁ, মানে এই জায়গায় মাংস বেড়ে গেছে। তো মাংসে বেড়ে গেলে কি হয় অসুবিধা, আমাদের যে নালিটা আছে এটা তো একটা নির্দিষ্ট পরিমাণ, হ্যাঁ, এই যে মনে করেন দেখেন এটা এরকম থাকে, নতুন করে একটা মাংস বাড়লো, তাহলে এই যে লুমেনটা কমে গেল না, তখন শ্বাস নিতে কষ্ট হয়, এটাই হচ্ছে আমাদের সমস্যা। শ্বাস নিতে কষ্ট না হয় তখন আমরা চিকিৎসাটা করাই। হ্যাঁ, এই হ্যাঁ বলেন, হ্যাঁ হ্যাঁ এটা আরেকটা বলেন। হ্যাঁ, অপারেশন অ্যালার্জির কারণে, হ্যাঁ প্রথম হচ্ছে কি আপনার যে নালিটা বন্ধ হয়ে গেছে এটা তো অ্যাটলিস্ট ক্লিয়ার করতে হবে, তখন আমরা ক্লিয়ারটা অপারেশনটা করে বের করে দিই। পরবর্তীতে এটা কেন হয় অ্যালার্জিক, এই যে যে কারণগুলোতে হয় ওইগুলো চিকিৎসা চালাই গেলে আর হবে না। হ্যাঁ, যদি কারণ রেখে যে আপনি চিকিৎসা করেন তো এটা আবার কয়দিন পর হবে, তাহলে এটার রাস্তাটা ক্লিয়ার করে দিবেন আর যে কারণগুলো বন্ধ করে দিবেন, শেষ। হ্যাঁ, না এটা ওষুধের নিয়ম আছে, 3 থেকে 4 মাস খাইলে। হ্যাঁ, আর হচ্ছে কিছু আপনি বালুতে গেলে যদি হয় তাহলে বালুতে যাবেন না, মাস্ক পরবেন, ঠান্ডা হলে ঠান্ডাটা অ্যাভয়েড করবেন, কিছু প্রিকশন আছে। হ্যাঁ হ্যাঁ বলেন, অ্যালার্জি কি, এটা তো কথা। হ্যাঁ, অ্যালার্জি বাংলা তো কি চুলকানি, ঠিক না। তো চুলকানি কেন হয়, হ্যাঁ হ্যাঁ, তো রক্তনালীতে অনেক কিছুই থাকে, রক্তে তো অনেক কিছু থাকে, তো এগুলোতে কি থাকে, কিছু ফ্রি রেডিক্যাল থাকে, যে মানুষ বুড়ো হয়ে যায় না, কেন হয়, অনেকে দেখবেন তার বয়স কম, তার বুড়া দেখতে বুড়া লাগে, এগুলোর বলে এজিং প্রসেস, তখন তার কি থাকে, প্রি রেডিক্যাল থাকে, জিনগত না, প্রি রেডিক্যাল যেগুলো। হ্যাঁ, এগুলোর কাজ হচ্ছে কি, এদিকে এই প্রি রেডিক্যালগুলো কী করে, সবগুলা যে আপনার এগুলো আমার কনসেপ্টটা ক্লিয়ার না। হ্যাঁ, এই প্রি রেডিক্যালগুলো কী করে মূলত আপনার ওল্ড যে এজিং প্রসেসে নিয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে কথা। আরেকটা কী বলছি, হ্যাঁ এগুলো সব কিছু যা থাকবে সব ব্লাডেই থাকবে, যখন ফিজিওলজি পড়াবো না, হ্যাঁ যখন ফিজিওলজি পড়াবো তখন, হ্যাঁ তখন ব্লাডটা একটু দেখবো। আর তাহলে কী কী পড়াইলাম আছে, কিডনি পড়াইলাম, হার্ট পড়াইলাম, হ্যাঁ কান পড়াইলাম, নোজ পড়াইলাম, এগুলো একটু দেখে আসবেন। আর সামনে ক্লাসে এখন যদি ব্রেন পড়ায়, চোখ পড়ায়, এগুলো মাথার উপরে হেলিকপ্টার যাবে। হ্যাঁ আগে শুনুন, এগুলো সামনে ক্লাসে, ঠিক আছে কিনা। আর হচ্ছে পড়া ধরবো। হ্যাঁ, আর কোনো সমস্যা আছে কিনা বুঝতে, অথবা হ্যাঁ আচ্ছা টোটাল। হ্যাঁ, তাহলে দেখেন টোটাল পড়াইছি প্রথম কি কিডনি, যেটা হ্যাঁ হার্ট তো এর আগে কিছু পড়াইছি। হ্যাঁ হ্যাঁ
দেখেন কিডনি, হ্যাঁ দুইটা কিডনি থাকে, ইউরেটার থাকে ঠিক না, ইউরেটার। আচ্ছা জমা হয় কই, মূত্রথলি, মূত্রথলিতে কই আসে, ইউরেথ্রা দিয়ে বের হয়ে চলে আসে ঠিক না। কিডনিটা ওজন কত, দেখতে কিসের মতন, কর্টেক্স মেডুল, হ্যাঁ সিমের বিচির মতন না ডিমের মতন, আমি তো আঁকছি ডিমের মতন, হ্যাঁ আচ্ছা এটা সিমের মতন। এটা ওজন কতটুকু, 150 থেকে 70, 130 থেকে 150, হ্যাঁ। এটার একক কি, নেফ্রন। নেফ্রন কতগুলো থাকে, এটা দেখতে কিরকম বোঝা গেছে কিনা। এটার আবার 4-5টা পার্ট আছে, হ্যাঁ। এটার কাজ কি, হ্যাঁ আরো 5টা কাজ আছে, 5টা পড়বেন। একটা হরমোন তৈরি করে, পরিশোধন করে, তারপরে প্রেসার, এবং আরেকটা 2টা কাজ আছে, হ্যাঁ টোটাল 5টা কাজ এগুলো পড়বেন। এবং প্রস্রাব তৈরি করে, ইউরিন প্রোডাকশন করে। আসলো ইউরোটা দিয়ে আসলো, ইউরোটা কতটুকু লম্বা, 3টা সংকোচন জায়গা থাকে, হ্যাঁ। তারপরে জমা হয় কই, মূত্রথলি, তারপরে বের হয় কই দিক দিয়ে, মূত্রনালী। পুরুষেরটা কত, 20, আর ফিমেলেরটা 4, হ্যাঁ। এই মূত্রথলিতে কতটুকু ইউরিন থাকে, 400 থেকে 500, হ্যাঁ। যখন 1 লিটারের উপর হয় তখন এটা ফাইটটা যায়, হ্যাঁ ছিঁড়ে দিতে পারে। তাহলে কিডনি সম্পর্কে জানলেন, হ্যাঁ এতটুকুই পড়বে। তারপর আরেকটা কি পড়েছিলাম, আরেকটা যে প্রজনন তন্ত্র, এটা জাস্ট দেখে নিবেন, হ্যাঁ এটা পড়ার কিছু নেই। তারপর কান পড়াইছিলাম, এই তো কানে কটা অংশ, কটা অংশ, হ্যাঁ তাহলে এ একটা অংশ, এ একটা অংশ, এ একটা অংশ। বহিকর্ণ, অন্তঃকর্ণ। তো বহিকর্ণ এবং মধ্যকর্ণের পার্থক্য কি দিয়ে করছে, সেপারেশন, টিম্পানিক মেমব্রেন, ঠিক আছে কিনা। আর এটা কি আছে, কান, কারণ এটার কি অরিকল বা পিনা, এটা হচ্ছে এক্সটার্নাল অডিটরি মিটাস, ঠিক আছে কিনা। আর এটাতে কি একটা মেমব্রেন থাকে, 3টে হাড্ডি থাকে, একটা ক্যানেল থাকে, নেজোফেরিংস ওপেন হয়, হ্যাঁ। এই 3টে হাড্ডির নাম কি, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। সবচেয়ে ছোট হাড্ডি কোনটা, স্টেপিস, হ্যাঁ। এটা দেখতে কিসের মতন, হাতুড়ি আছে না, কিসের মতো, এটা যে ফুটবল বিশ্বকাপ খেলে না, যে কাপটা আছে যেরকম, এরকম, হ্যাঁ হ্যাঁ এরকম দেখতে, না জানি হাতুড়ির মতন, 2টাতে একটা হবে, হ্যাঁ। তাহলে একটা ক্যানেল থাকে, এটার নাম কি, অডিটরি ক্যানেল, ঠিক আছে। এটার ইম্পর্টেন্সটা বোঝা গেছে কিনা, হ্যাঁ এই। তারপর এটা কি, অন্তঃকর্ণ, এটার কাজ হচ্ছে কি, আমি দাঁড়া রয়েছি ভারসাম্য একটা, হ্যাঁ আরেকটা শ্রবণ, বোঝা গেছে কিনা এই। এবার হচ্ছে নোজ, নোজে কি কি হাড্ডি দিয়ে গঠিত হয়, হ্যাঁ। এটা কি কি আছে, এই নস্ট্রিল মানে কি, ছিদ্র, নাকের ছিদ্র। আবার মিডিয়াল সেপ্টাম, ল্যাটারাল সেপ্টাম আছে। তো পলিপ এবং যে মাংস বার, এটা কই হয়, ল্যাটারাল সেপ্টামে, ঠিক আছে কিনা। আর নাক বাঁকা যেটা, এটা হয় মিডিয়াল সেপ্টামে, নরম হাড্ডিটাতে, হ্যাঁ এই চিকিৎসা পদ্ধতি বলে দিলাম। আর সামনের ক্লাসে এগুলো একটু জিজ্ঞাসা করব। আর ব্রেন এবং আর কি পড়ানো লাগবে, চোখ, হ্যাঁ ঠিক আছে। কোনো অসুবিধা আছে কিনা বুঝতে, কোনো কোশ্চেন থাকলে বলেন, হ্যাঁ। কোনো কোশ্চেন আছে জানার কি, আরো তাড়াতাড়ি পড়াবো না আরো স্লো পড়াবো, না সুপারফিশিয়াল না আরো ডিপ পড়াবো, একটু গ্রস পড়াবো না আরো ডিপলি যাবো, না যেভাবে সেভাবে থাকবে, ঠিক আছে। না ডিপলি আপনাদের মাথার উপরে যাবে, এটা কিছু মনে থাকবে।